আজকে আমি আমার অনেক অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমার আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে। আজকের দিনে আমি আমার অনেক দিনের একটা পুরাতন ইচ্ছা পূরণ করেছি। আর আমি কি করেছি বা কি করতে আসছি সেটা হয়তো আপনারা অলরেডি বুঝে গিয়েছেন, বলার মতো আর কিছুই নাই। সত্যি আজকে পাখি হয়ে ওই আকাশে উড়ে যাব, যার কারণে কিছু কাগজপত্র আছে সেগুলো আমার হাজবেন্ড ফিল আপ করতেছিল। তোমাদের ভাইয়ার তো সাহসী হচ্ছিল না। এই যে আমি যাচ্ছিলাম একটু একটু করে, সে আমাকে বারবার বলতেছিল যে তুমি আরেকবার চিন্তা ভাবনা করো, তুমি এই কাজটা করবা কিনা। আমি অনেক অনেক ভিডিও দেখেছি, আমি সময় পেলেই কিন্তু ওই যে ট্যুরের ভিডিওগুলো অনেক অনেক দেখা হয়। আমার অনেক দিনের ইচ্ছা আমি প্যারাসেলিং করব। এখানে ভাবনা চিন্তার তো কিছুই নাই। আমি তো তোমাদের ভাইয়াকেও জোর করতেছিলাম যে তুমিও করো, তোমার অনেক বেশি ভালো লাগবে, অনেক সুন্দর একটা ফিলিংস পাবা। বাট সে একটু ভিতর ছিল। আমি জানি সেফটি বেল্টগুলো লাগানোর পর আমাকে দেখতে কিছুটা অদ্ভুত লাগছিল, বাট ব্যাপার না। এখানে ওনারা আমাকে দেখিয়ে দিচ্ছিল কোথায় কি করতে হবে, কি টান দিতে হবে, কিভাবে নামতে হবে, কিভাবে উঠতে হবে, কি কি করতে হবে, কি কি হচ্ছে রিস্ক আছে, সবকিছুই হচ্ছে ওনারা আমাকে হচ্ছে বুঝাই দিচ্ছিল। এই যে কোথায় টান দিতে হবে, কোথায় ধরে টান দিলে আমি নামতে পারবো, আর কোথায় টান না দিলে আমি গিয়ে পানিতে পড়বো, A to Z সবকিছুই হচ্ছে আমাকে বুঝাই দিচ্ছিল। তো যাই হোক, এই যে আমি কিন্তু হচ্ছে একেবারে রেডি। একটু পরেই কিন্তু আকাশে উড়ে যাব। আমার ফোনটা আমার সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল প্যারাসেলিং করার সময়, বাট ওখানে কিছু ক্যামেরাম্যান ভাইয়া ছিল, আর যারা হচ্ছে প্যারাসেলিং করায় তারাও বলতেছিল যে আপু এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর উপরে কিন্তু অনেক বেশি বাতাস। আপনি যদি ফোন নিয়ে যান তাহলে কিন্তু ম্যাক্সিমাম সময় পড়ে যাওয়ার রিস্ক থাকে, আপনি ফোনটা নিয়ে যায়েন না। বিশেষ করে ক্যামেরাম্যান যে ভাইয়াগুলো ছিল ওনারা বারবার বলতেছিল যে আপু আপনি হচ্ছে গিয়ে ফোন নিয়েন না, আমাদের হচ্ছে DSLR দিয়ে ভিডিও করেন, তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি সুন্দর আসবে, প্লাস হচ্ছে আপনার ফোনটা পড়ে যাওয়ারও কিন্তু একটা রিস্ক থাকে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার কাছে হচ্ছে ফোন লক করার মতো কোনো কিছু ছিল না, প্লাস হচ্ছে আমার কাছে কোনো ট্রাইপডও ছিল না। আমি ফোনটা একেবারে হাতে নিয়েছিলাম সেই জন্য। আর ক্যামেরাম্যান যে লোকগুলো ছিল তাদেরও কিন্তু একটা বিজনেস ছিল, যাতে করে আমি ফোনটা না নিয়ে তাদের ক্যামেরায় ভিডিও করি, তাহলে কিন্তু তাদের কিছু আর্নিং হবে। এসব কথা শুনে কিন্তু আপনাদের ভাইয়াও অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিল। সে বারবার বলছিল যে তুমি ফোনটা রেখে যাও। এই ভিডিওটা কিন্তু আপনাদের ভাইয়ার ফোনে করা, আমি কিন্তু আমার সঙ্গে আমার ফোন নিয়ে গেছিলাম আমার নিজের রিস্কে, কারণ এই ভিডিওটা করার আমার অনেক দিনের ইচ্ছা। শখের তোলা 80 টাকা, এমন একটা কথা আছে না? তো যাই হোক, অবশেষে কিন্তু আমি আমার ফোনটা নিয়েই উঠেছি। তোমাদের ভাইয়া বারবার বলতেছিল যে মনি তুমি ফোনটা রেখে যাও। দেখো আমি কতটা উপরে গিয়েছি, দেখতে দেখতে ওই যে সূর্যটা তার কাছে চলে যাব। কিন্তু আমি জানি না তোমরা আমার গতকালকের ভিডিওটা কে কে দেখেছো। আমি কিন্তু তখন বলেছিলাম যে আমি আমার একটা ইচ্ছা পূরণ করার জন্যই খাওয়া দাওয়া করে খুব দ্রুত বেরিয়ে পড়েছিলাম। এখন যেহেতু শীতকালের দিন, খুব ছোট দিন, আসতে না আসতে প্যারাসেলিং রেডি করতে না করতে দেখো সূর্যটা ডুবে গিয়েছে। সূর্য আর আমি কিন্তু একেবারে একসঙ্গে। উপরে এত বেশি বাতাস ছিল, দেখো আমার হিজাব সবকিছু একেবারে এলোমেলো হয়ে গিয়েছে। আর অবশেষে কিন্তু আমি সাহস করে আমার ফোনটা বের করেছি আর ভিডিও করতেছি। এই ভিডিওটা করার জন্যই মূলত এত কাহিনী করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার এই ইচ্ছাটাকে পূরণ করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বাবা আমার নামার সময় কিন্তু ওখানে লোকগুলো ধরে, তাহলে কিন্তু আপনি পানিতে পড়বেন না। বাট আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি কিছুটা পানিতে পড়লেও আমাকে ধরার দরকার নেই, আমি নিজে নিজেই নামবো। যার কারণে ওনারা হচ্ছে জাস্ট ওনাদের যে প্যারাশুটটা আছে সেটাকেই ধরেছিল। আমাকে কিন্তু কেউ টাচ করে নাই, আমি কিছুটা ভিজে গিয়েছি। আমি তো এমনিতেই ভিজবো, যার কারণে আমার কোনো প্রবলেম হয়নি। আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নটা পূরণ করেছি আমার মতো করে, আলহামদুলিল্লাহ। যদি একটু বেশি কষ্টই হয়েছে তবে ব্যাপার না। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।